রাজশাহী, নাটোর, পাবনা জেলার সীমান্তবর্তী পদ্মা নদীর চরাঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট এই শিরোনামে একটি অভিযান গতকাল আমরা চালিয়েছি। সেই অভিযানের বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা অভিযানটাকে নিখুঁত রাখার জন্য আমরা আপনাদের সকলকে নিতে পারলে ভালো হতো, কিন্তু গোলাগুলির আতঙ্কে ভীত সন্ত্রস্ত চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার একটা আমরা চেষ্টা করেছি। রুকনুজ্জামান কাকন, ইঞ্জিনিয়ার কাকন হিসেবে যিনি বেশ পরিচিত, তার বাহিনীর নির্মমতায় চরাঞ্চলবাসীর উদ্বেগ উৎকণ্ঠা। এই চরে আরো অন্য যে বাহিনীগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাইদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, 40 বাহিনী, 52 বাহিনী, সুখচাঁদ ও নাহারুল বাহিনী সহ 11টি। এইসব বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পারস্পরিক দ্বান্দ্বিকতার ফলে খুন, চরের চাষি ও জেলেদের হত্যা, চরের ফসল সঙ্গত কারণে কম থাকে এবং আমাদের ওখানে ফাঁড়ি নেই। ওই এলাকার মধ্যে আমাদের যাতায়াতটা একটু কম ছিল, তারা এটাকে একটা অভয়ারণ্য হিসেবে তারা বেছে নিয়েছিল। তো এখানের মধ্যে যারা বালি বিক্রি করে এই এবং বালুমহল, জলমহল, এগুলি আমাদের পুলিশের নিয়ন্ত্রণে নয়, এই জন্য আলাদা কর্তৃপক্ষ রয়েছে। এখন পুলিশের কাজ নিকট সেরকম কোনো কাগজপত্র নাই যে কে কোন জায়গায় বালিমহলটা ইজারা নিল, কে কোন জায়গায় ইজারা নিল, এটা আমাদের জানা নেই। আমরা যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা জানি যে বালি নিয়ে ঝামেলা হচ্ছে। তো এইটার সাথে আপনি বলতে পারেন যে আমরা জানলেও কিছু কিছু ক্ষেত্র আছে যেটা আমাদের করণীয় বাইরে, যেটা আমরা করতে পারি না। তো সেইগুলো আমরা ইতিমধ্যে আমাদের রাজশাহী বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, কথা বলে আমরা তাদেরও ম্যাজিস্ট্রেট নিয়েছি। এখন আরো যেসব দালিলি বিষয়গুলো আছে সেগুলো বলতে পারেন আমাদের নিয়ন্ত্রণে নয়, এটা আবার সিভিল ম্যাটার্স, সিভিল অফিসার যারা তারা এটা দেখেন। আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা সমন্বয় সাধন করে এটাকে যেন আর বাড়তে না দেওয়া হয় সে চেষ্টা